হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি উমাম ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে রাত প্রায় 12টা মতো বাজে। আমি হচ্ছে ইফতারের জন্য গ্রিল চিকেন করব। তো আমি চিকেনটাকে হচ্ছে এখন ম্যারিনেট করে রাখবো। আমি হচ্ছে প্রথমে মশলাটা রেডি করে নিয়েছি। আমি এখানে অনেক কিছুই দিয়েছি, ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছি। সব সময় আমার ক্ষেত্রে যেটা হয়, এর জন্য আমি গ্রিল চিকেনের ফুল রেসিপিটা শেয়ার করতে পারছি না। কিন্তু আমি কয়েকদিন পরে আপনাদের সাথে আবারও গ্রিল চিকেনের ফুল রেসিপিটা শেয়ার করব। চিকেনটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে একটু দাগ কেটে নিয়েছি। এরপরে পা দুইটা সুতা দিয়ে বেঁধে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মশলা চিকেনের গায়ে গায়ে যায়। আর সারা রাতের জন্য যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে আচারও ব্যবহার করেছি, আমের আচার। এই গ্রিল চিকেনে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে অনেক কিছুই দিতে হয় অল্প অল্প করে, কিন্তু ভাগ্যবশত আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছি, যার কারণে ভিডিওটা উঠেনি। আমি এটা রেস্টুরেন্ট স্টাইলে করছি আর এটা চুলার মধ্যে তৈরি করব, ওভেনে করব না। আর আমি কখনো ওভেনে গ্রিল করিনি, সেজন্য কেমন যেন লাগছে, সেজন্য করিনি। করতে চেয়েছিলাম, একবার মন চাচ্ছে করি আর একবার মন চাচ্ছে করব না। তাই ভাবলাম চুলাই করে ফেলি, যদি না হয় ওভেনে। একদিন করে দেখব ওভেনে কেমন হয়। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে দিব। এরপর আমি এটাকে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। যত বেশি ম্যারিনেট করে রাখা যায় তত বেশি চিকেনটা টেস্টি হয়, যতক্ষণ সময় ধরে রাখা যায়। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টাও রাখতে পারেন, কমপক্ষে 6 ঘন্টা রাখতে হবে যদি টেস্টিভাবে আপনারা গ্রিল চিকেনটা তৈরি করতে চান। আর গ্রিল চিকেনটা কিন্তু মিহির বাবার খুবই ফেভারিট, তাই ভাবলাম এটা তৈরি করি। এটাকে আমি ভালোভাবে র্যাপ করে দিলাম। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি পুরো রাতের জন্য। ইফতারের 2 ঘন্টা আগে আমি এটাকে বের করব। এটা হচ্ছে পরের দিন, এখন হচ্ছে 4টা মতো বাজে। এখানে কয়েকটা আম আছে, সেগুলোকে হচ্ছে আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দিব জুস তৈরি করার জন্য, কারণ আমগুলো অনেক পেকে গিয়েছে। কারণ জুস তৈরি করা ছাড়া এমনিতে খাওয়া যাচ্ছে না, অনেক নরম হয়ে গিয়েছে, কাটতে কাটতে এগুলো একদম নরম হয়ে যায়। সেজন্য ভাবলাম এগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দিই। আর এমনিতে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, আম কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। প্রায় 1 বছরের মতো আপনারা পাকা আমটাকে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে। এভাবে কেটে পিস পিস করে রেখে দিবেন বক্সে ভরে। আর বলতে বলতে কিন্তু 2টা রোজা শেষ। আসলে টেরই পাওয়া যাবে না 30টা রোজা কিভাবে চলে যাবে। আজকে আমরা 2য় রোজার ইফতার করব। এই যে আমি এগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি, এখন বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি। মিহি বলেছে মিল্কশেক খাবে, ম্যাঙ্গো মিল্কশেক, তাই ওকে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দিলাম। প্রথম রোজার সময় কিন্তু ম্যাঙ্গো মিল্কশেকটা করেছিলাম, ও অনেক পছন্দ করেছে। এখন যখন আম কাটছি ওর নিচ থেকে বলল আম্মু আমি মিল্কশেক খাবো, তাই ওকে বানিয়ে দিলাম। আর এই গরমের সময় কিন্তু ইফতারে আপনারা প্রতিদিন ফ্রুট দিয়ে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে পারেন কিংবা জুস তৈরি করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আমি তো প্রতিদিন একটা করে মিল্কশেক রাখবো ফ্রুটের, এক এক দিন এক একটা। আর এখানে প্রচুর গরম পড়ছে, বাংলাদেশের অবস্থা আর এখানের অবস্থা কিন্তু সেম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এসি চলে, তাই একটু বাঁচা যায়, কিন্তু বাংলাদেশে তো আর সবার ঘরে এসি নেই, অনেক কষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি ভাইলা মাছ ভুনা করেছি টমেটো দিয়ে।
এখন আমি গ্রিল চিকেনটা ফ্রাই করে নিব। মাছটা নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন। যদি একটু ঘি দেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে গ্রিল চিকেন থেকে। আমি 2 টেবিল চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর আমি আরও সামান্য পরিমাণ তেল দিব। দুটো একসাথে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। এখন আমি চিকেনটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। আর ফ্রাই করার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চিকেনের গায়ে যাতে অতিরিক্ত মশলা লেগে না থাকে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আমি চুলাটাকে লোতে রেখেছি। চুলাটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি প্রথম পর্যায়ে 15 মিনিট। এরপরে মশলাটা কিন্তু ফেলে দিতে হবে না, এটাকে কিন্তু আমরা কাজে লাগাবো। আমি এটা দিয়ে কি করব সেটা দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই মশলা দিয়ে আমি কি করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। এখন হচ্ছে আমি পরোটাগুলো তৈরি করে নিব। আর বাংলাদেশে তো ঈদের কাপড় চোপড়ের ধুম শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে কিন্তু ঈদের কাপড় চোপড়ের আমেজটা থাকে অনেক বেশি। দেশের বাইরে কিন্তু এরকম না, মানে কার কাপড় চোপড় কে দেখবে কিংবা কে শুনবে এ টাইপের। কিন্তু বাংলাদেশে হলো তো কে কি নিল এগুলো দেখার অনেকটা আগ্রহ থাকে ঈদের কাপড় চোপড়। আর এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ। এদিকে হচ্ছে 15 মিনিট হয়ে গেল। এখন হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দিব। আর চুলাটা কিন্তু লোতেই আছে। যে পিঠটা ফ্রাই করা হয়েছে সেই পিঠের মধ্যে হচ্ছে আমি যে মশলাটা রেখেছিলাম ওখান থেকে আমি হালকা একটু মশলা নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এভাবে যদি ব্রাশ করে দেন চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। উপরেরটা বেশি শক্ত হয়ে যাবে না, একটু সফট থাকবে, খেতে অনেক ভালো লাগবে। অপর পিঠটাও আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর চুলাটাকে কিন্তু লোতে আছে, এতে করে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাইও হবে, আবার ভিতরে পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা আমি অনেকক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রেখেছি, এতে করে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। যেভাবে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম সেভাবে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। একটা কয়লার ধোয়া দিব এখন আমি, রেস্টুরেন্ট স্টাইলে যে একটা পুরো কয়লার ভাব থাকে সেটার জন্য আমি কয়লার ধোয়া দিচ্ছি। এরপরে বাকি যে মশলাটা ছিল সেটাকে আমি অন্য একটা কাজে লাগাবো। এখানে হচ্ছে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব মশলাটাকে। মশলাটা ভাজা শেষ। এখন আমি এই মশলাটা গ্রিল চিকেনের উপরে ব্রাশ করে দিব, এতে করে খেতে অনেক ভালো লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, করার কোনো প্রয়োজনই নেই, কিন্তু আমার কাছে দিলে ভালো লাগে সেজন্যই আমি দিচ্ছি, কারণ মশলাটাই হচ্ছে টেস্টটা বৃদ্ধি করে আসল। এখন আমি পুরো চিকেনের উপরে ব্রাশ করে দিচ্ছি মশলাটা। আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। এখন হচ্ছে আমি সবগুলো ফ্রুট কেটে নিব ইফতারের জন্য। প্রথম রোজার মধ্যে তো মিহির বাবা আমাকে সব কেটে দিয়েছে, কিন্তু আজকে ও নেই, ও বাহিরে, ও চলে আসবে ইফতারের আগে। ইফতারের সময় কিন্তু শাম্মাম আর তরমুজটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে অন্যান্য ফ্রুটের থেকেও।
সবগুলো ফ্রুট আমি কেটে নিলাম। আমাদের জন্য আমি আলাদা করে নিয়েছি যেগুলো আমরা খাবো, আর বাকি সবগুলো আমার হাজবেন্ডের যে কোম্পানির লোক আছে 2 জন, ওদেরকে দিয়ে দিব। আর আমি তো বুটমুড়ি করিনি, ওদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো খাবো না, সেজন্য ওরা কিনে নিয়ে আসবে বাইরে থেকে। এরপর আমি প্রতিদিন ফ্রুট দিয়ে দিব, শরবত দিয়ে দিব ওদেরকে। পরোটাগুলোকে হচ্ছে আমি পিস করে কেটে নিয়েছি। ইফতারের আর বেশি বাকি নেই। এরপরে হচ্ছে আমি ব্যানানা মিল্কশেক তৈরি করেছি। আর মিহি তো ওর বাবার সাথেই, ওর বাবা যতক্ষণ বাসার মধ্যে থাকবে ও কিন্তু ওর বাবার পাশেই থাকবে, একদম পিছন পিছন থাকবে। ব্যানানা কিন্তু কয়েকটা একদম গোটা গোটা রয়ে গিয়েছে, আমি আবার পরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমরা এখন আজানের জন্য অপেক্ষা করছি। মিহি ওর বাবার সাথে দুষ্টামি করছে। আজান দিয়ে দিয়েছে। আমি কিন্তু বাহিরে দাঁড়িয়ে থাকি, না হলে কিন্তু ভিতরে শোনা যায় না, কারণ এখানে এসি চলে, সেজন্য আজানটা রুম পর্যন্ত আসে না, বাহিরে দাঁড়াতে হয়। এখন আমরা ইফতারটা করে নিচ্ছি। আল্লাহ তাআলা যাই রেখেছে রিজিকের মধ্যে, আলহামদুলিল্লাহ। আমরা যেগুলো ফ্রুট খাবো সেগুলোই রেখেছি, আর বাকি সব দিয়ে দিয়েছি, কারণ এতগুলো রেখে নষ্ট করে লাভ নেই। আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সব কিছুর একটা লিমিট থাকা দরকার। এখন হচ্ছে লেবুর শরবতটা খাচ্ছি। আমার কাছে লেবুর শরবতটা খুবই ভালো লাগে, আর লেবুর শরবতের মধ্যে আমি ইসবগুলের ভুষিও দিয়েছি একসাথে। আপনাদের রমজানগুলো কেমন কাটছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু বাংলাদেশের সাথেই, বাংলাদেশেও 2টা হলো, আমাদেরও 2টা হলো, কিন্তু অন্যান্য দেশে কিন্তু 3টা হয়ে গেল। সৌদি আরব, কাতার, দুবাই এসব দেশে কিন্তু 3টা, কিন্তু আমরা বাংলাদেশের সাথে একদিক দিয়ে ভালোই হলো, বাংলাদেশের সাথে ঈদ করব। প্রথমে হচ্ছে আমরা ফ্রুট খাচ্ছি। আসলে ফ্রুট খাওয়ার পরে এরপর অন্য কিছু খাওয়ার আর রুচি থাকে না, আর ইফতারের সময় ফ্রুট রাখাই ভালো। ভাজা পোড়া যত বেশি কম খাবে ততই ভালো। আমরা কিন্তু আর বুটমুড়ি করবো না, বেগুনি পেঁয়াজ এগুলো আর করবো না, খাবো না। এভাবে এক এক দিন এক একটা তৈরি করব। তারপরে তো ফ্রুট জুস মিল্কশেক এগুলো তো থাকবেই। এভাবে যদি ইফতার করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আর পেটও কিন্তু ভরে। আমি তো এমনিতে মোটেও ভাজা পোড়া খেতে পারি না, গ্যাস্ট্রিকে অনেক বেশি সমস্যা হয়। মিহি তেমন কিছুই খাচ্ছে না, শুধু মিল্কশেকটা একটু খেলো। আসলে ওকে জোরও করি না, ওর যেটা ভালো লাগবে ও সেটাই খাবে। মিহি ওর বাবার সাথে দুষ্টামি করছে। গ্রিল চিকেনটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। মিহির বাবা আমাকে বলেছে যে গ্রিল চিকেনটা অনেক টেস্টি হয়েছে। আমি অন্যান্য সময় যখন করি তান্দুরি চিকেন, এমনিতে চিকেন, কিন্তু ও অতটা বলে না যে খুব টেস্টি হয়েছে, কিন্তু আজকে গ্রিল চিকেনটা ও বলল অনেক টেস্টি হয়েছে। আমি তো অনেক খুশি, কারণ কষ্ট করে তৈরি করলাম, সার্থক হলো, ও পছন্দ করেছে। ও কিন্তু এমনিতে অত বেশি বলে না যে এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে।
আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।